বৈলার ইউনিয়নের 7 নং ওয়ার্ডের ভরাডোবা গ্রামের আজকের এই মত বিনিময় সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সংগ্রামী আহ্বায়ক, ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি, যারা অক্লান্ত পরিশ্রমী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রিশাল আজকে একটি সুসংগঠিত সংগঠন, আমাদের আস্থার প্রতীক জননেতা জনাব ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাই আমাদের সাথে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রিশাল উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব এনামুল হক ভূঁইয়া সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য, নবগঠিত কমিটির অন্যতম সদস্য, ত্রিশাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আতাউর রহমান শামীম ভাই উপস্থিত, বৈলার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বৃন্দ, অত্র বিভিন্ন অঙ্গ সংগঠন থানা থেকে আগত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, অত্র ইউনিয়ন ওয়ার্ডের জনতার একাংশ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রিশাল উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সাথী ও সহযোদ্ধা বন্ধুরা, দীর্ঘক্ষণ আপনাদের কথা শুনতেছিলাম। আজকে আমরা আপনাদের কথা শোনার জন্য এই নেতার সাথে সঙ্গী হয়েছে। সাথী ও সহযোদ্ধা বন্ধুরা, আমি শুধু দু একটি কথা বলতে চাই। আগামী বিগত 5টি নির্বাচন নেতা বলেছেন 5টি নির্বাচনে উনি প্রার্থী হতে পারতেন, 5টি নির্বাচনে উনি ভোট যুদ্ধে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিগত নির্বাচনগুলি ফ্যাসিস্ট সরকারের কারণে এই বাংলাদেশে কোনো সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় নাই। নির্বাচন শব্দ বলতে বাংলাদেশে কোনো নির্বাচন ছিল না। আমরা আশা রাখছি আগামী ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচন হবে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ, এদেশের মানুষ তার মতের মতকে প্রকাশ করতে পারবে, আদর্শিক নেতাদেরকে ভোট দিতে পারবে। আমরা ত্রিশাল উপজেলা বিএনপি দীর্ঘদিন যাবৎ যে নেতাকে নিয়ে, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতেছি, তিনি একজন আদর্শিক মানুষ, যার যোগ্যতা, যার কর্মদক্ষতা, যার কাজকর্ম করাই মানুষের উন্নয়ন করার লক্ষ্যে উনি সবসময় নিজেকে ব্যস্ত রাখতে চান। আমরা আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নের সন্তান, আপনাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের অন্তরের মানুষ, যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি আগামী ত্রিশাল একটি আধুনিক ত্রিশালে গড়ে উঠবে। আগামী ত্রিশাল শিক্ষা, উন্নয়ন, রাস্তাঘাট সকল কিছুর উন্নয়নের যে রূপকার হবে, ত্রিশাল একটি মডেল ত্রিশাল হিসাবে যে দাঁড় করাবে, আমরা ওনার প্রতি আস্থা রাখি। আমি বিশ্বাস করি আগামী দিনে যদি আমরা ত্রিশালবাসী ভুল না করে, আমরা ত্রিশালবাসী যদি কোনো ভুল না করি, তাহলে ওনাকে যদি আমরা জাতীয় সংসদে পাঠাতে পারি, আমি আশা রাখি অতীতের ত্রিশালের যত মাননীয় সংসদ সদস্য ছিলেন সকলকে ছাপিয়ে উনি এই ত্রিশালের উন্নয়নকে সামনে রেখে উনি ওনার কাজ করে ত্রিশালকে একটি আধুনিক ত্রিশালে গঠন করবেন, এই আশা এবং আহ্বান রাখি। এবং আপনাদের প্রতি আহ্বান রাখি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, আমাদের প্রাণপ্রিয় নেতা সুস্থ থাকুক, এই আশা এবং আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাই জিন্দাবাদ, তথা বৈলারবাসী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।